একটি বৃদ্ধ লোক একদিন একটি ঔষধের ফার্মাসিতে ঔষধ কিনতে গেল। ফার্মাসিতে দোকানের কর্মচারীকে বৃদ্ধ লোকটি প্রেসক্রিপশন দিল। প্রেসক্রিপশন অনুযায়ী দোকানের কর্মচারী সব ঔষধ প্যাকিং করে দেয়। সব ঔষধে মোট বিল হয় 10,500 টাকা। কিন্তু বৃদ্ধ লোকটি নিজের পকেটে হাত দিয়ে দেখে তার পকেটে বেশি টাকা নেই। বৃদ্ধ লোকটি গুণে দেখে উনার কাছে মাত্র 5,000 টাকা আছে। অন্যদিকে ঔষধগুলো বৃদ্ধ লোকটির খুব দরকার। বৃদ্ধ লোকটি 5,000 টাকা দিয়ে দোকানের কর্মচারীকে খুব অনুরোধ করতে লাগলো, কিন্তু দোকানের কর্মচারী নিরুপায়, কারণ দোকানের মালিক সেখানে উপস্থিত ছিল। বারবার অনুরোধ করা সত্ত্বেও ফার্মাসির কর্মচারী সে ওষুধগুলো দিচ্ছিল না। তখন সেই দোকানে বৃদ্ধ লোকটি অসহায় হয়ে দাঁড়িয়ে আছে আর ভাবছে কি করবে সে। বৃদ্ধ লোকটি নিজের মোবাইল ফোনটিও দোকানের কর্মচারীকে দেয়, তবুও ফার্মাসির কর্মচারী বৃদ্ধ লোকটিকে ঔষধগুলো দেয় না। তখন বৃদ্ধ লোকটি বলে, আমার স্ত্রী মৃত্যুশয্যায়, ডাক্তার বলেছেন কিছুক্ষণের মধ্যে এই ঔষধগুলো না দিলে তাকে হয়তো বাঁচানো সম্ভব হবে না। গত 1 বছর ধরে আমার স্ত্রীর পেছনে খরচ করতে করতে আমার সহায় সম্বল বলতে কিছুই নেই। সামান্য কয়টা টাকার জন্যে আমার স্ত্রীকে হয়তো আর ফিরে পাবো না। এ কথা বলে লোকটি কাঁদতে থাকে। কর্মচারী যখন কিছুতেই বৃদ্ধ লোকটিকে ঔষধগুলো দিচ্ছিল না, তখন সেখানে দাঁড়িয়ে থাকা একটি ছোট্ট মেয়ে বাচ্চা তার আম্মুর ব্যাগ থেকে 500 টাকার একটি নোট নিয়ে বৃদ্ধ লোকটিকে দেয়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। সবাই নিজেদের অবস্থান থেকে বৃদ্ধ লোকটিকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। ছোট মেয়েটির টাকা দেয়া দেখে তার মাও তখন 1,000 টাকা দেয়। এটা দেখে তার বাবাও 1,000 টাকা দেয়। তারপর সেই ফার্মাসিতে আসা আর একজন ভদ্রমহিলাও 1,000 টাকা দেয়। সবার উদারতা দেখে দোকানের কর্মচারী ভাবছে বৃদ্ধ লোকটিকে টাকা দিতে হবে, কিন্তু ফার্মাসির মালিকের ভয়ে সে টাকা দিতে ভয় পাচ্ছে। একসময় সে কর্মচারী মালিকের থেকে একটু আড়াল হয়ে লুকিয়ে বৃদ্ধ লোকটিকে 500 টাকার একটি নোট দেয়। কর্মচারী টাকাটা যতই লুকিয়ে দিক না কেন, দোকানের মালিক কিন্তু ঠিকই টাকা দেয়াটা দেখে ফেলে। একসময় সেই ফার্মাসির মালিক সবার দেয়া টাকাগুলো গুনে দেখল 9,000 টাকা হয়েছে। তখন সেই ফার্মাসির মালিক 10,500 টাকা থেকে 1,500 টাকা বাদ দিয়ে হিসেব করে এবং বৃদ্ধ লোকটিকে ঔষধের প্যাকেটটা ধরিয়ে দেয় এবং মোবাইল ফোনটিও ফিরিয়ে দেয়। বৃদ্ধ লোকটি সবার এত উদার মানবিকতা দেখে মুগ্ধ হয়ে যায়, খুশি হয়ে যায়। একটি ছোট বাচ্চা আজকে বড়দের উদারতা শিখিয়ে দিল। স্বার্থপর নিষ্ঠুরতায় ভরা মানুষের বিবেককে জাগ্রত করার জন্য আজ একটি ছোট বাচ্চা যে মহানুভবতা দেখিয়েছে তা সত্যি অপূর্ব। আমাদের সকলের হৃদয়গুলো এরকম মহানুভবতায় ভরে উঠুক, এই শুভকামনায় আজ শেষ করছি।